ওকে, সো আজকে আমরা শিখবো হচ্ছে ইউআই বেসিক্স। বেসিক্যালি আজকে আমরা রো আর কলাম শিখবো। তো রো কোনটা আর কলাম কোনটা আমরা খুব সিম্পলি যদি দেখাই, এটা হচ্ছে রো, এই তিনটা হচ্ছে রো, আর যদি ভার্টিক্যালি এরকম থাকে এগুলোকে বলা হয় হচ্ছে কলাম। তো রো এর মাঝেও কলাম থাকতে পারে, রাইট? ইনফ্যাক্ট দুইটা কলাম থাকার জন্য একটা রো তো থাকতেই হবে। তো এখন আমরা একটা রো বানানোর ট্রাই করি। তো একটা রো বানাতে হলে আমরা যেহেতু এটা শো করব, রেন্ডার করব, তাই আমাদের একটা কম্পোজেবল ফাংশন বানাতে হবে। প্রথমেই অ্যাট কম্পোজেবল লিখতে হবে। তো আমরা যখন কম্প লিখবো সাথে সাথে কিন্তু একটা সাজেশন চলে আসবে। আমরা এই সাজেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবো ট্যাব প্রেস করে। তারপর আমরা একটা ফাংশন লিখবো। আমরা একটা সিম্পল রো নামে একটা ফাংশন নিলাম। এখানে আপাতত কোনো প্যারামিটার আমরা অ্যাকসেপ্ট করছি না। তো এটা হচ্ছে আমাদের সিম্পল রো, রাইট? এখন যদি আমরা এখানে একটা রো নিই তাহলে আমাদের রো লিখতে হবে। তো রোটা লিখে আমরা কিন্তু এখানে একটা সাজেশন আসছে সেটা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু যদি না করি তাহলে কি হয় আমরা একটু দেখি। আমরা রোটা লিখলাম, বাট এখানে প্রবলেম হচ্ছে এই রোটা কিন্তু রেড হয়ে আছে। তো এটা একটা এরর কেন? এটা একটা আনরিজলভড রেফারেন্স, মানে এটা আমরা ইম্পোর্ট করিনি। সেটা আমরা ইম্পোর্ট করার জন্য ইম্পোর্টে ক্লিক করলে এখানে কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো। এখানে যদি আমরা প্রেস করি সাথে সাথে উপরে কিন্তু এখানে রোটা ইম্পোর্ট হয়ে গেছে, এই যে লাইনটা সেটা এখানে চলে আসলো। আমরা যদি আবার অল্ট জেড প্রেস করতে করতে ব্যাক যাই, এই লাইনটা কিন্তু চলে গেল এখান থেকে। এখন যদি আমরা আবার রো ম্যানুয়ালি লিখি অ্যান্ড সাজেশনটা আমরা এবার অ্যাকসেপ্ট করি, তাহলেও কিন্তু আবার গ্রিন হয়ে গেল। গ্রিন হওয়ার মানে এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে, রাইট? তো আমরা দুইভাবে করতে পারি। তো এখন আমরা সিম্পলি একটা টেক্সট এখানে রেন্ডার করব। তো যখন আমরা সিম্পল একটা টেক্সটের ভিতরে অন্য কোনো ধরনের মডিফায়ার ইউজ করব না, মডিফায়ারটাতে আমরা পরে আসবো, বাট এখানে যেমন একটা মডিফায়ার ইউজ করা হয়েছে তাই টেক্সট লিখে দেন দিতে হয়েছে। আমরা সিম্পলি যদি একটা টেক্সট নিই, আমরা চাইলে ডিরেক্টলি কোটেশনের ভিতর এখানে সাজেশন আসছে, বাট আমি কিন্তু এখানে টেক্সটটা লিখিনি বাই দ্য ওয়ে। তো আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, লাইক দিস ইজ এ রো টেক্সট। এখন আমরা যদি এটাকে একটু রেন্ডার করে দেখি, সিম্পল রো, রাইট? এই তো আমাদের রেন্ডার হয়ে গেল, দিস ইজ এ রো টেক্সট, রাইট? এখন আমরা চাইলে কিন্তু এই রোটার ভিতর মাল্টিপল কলামস রাখতে পারি। আমরা চলুন একটা কয়েকটা কলাম ক্রিয়েট করে দেখাই। কলাম সেম ওয়েতে কলামটাও কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে, কোনো কিছুই অটোমেটিক্যালি ইম্পোর্টেড থাকবে না আগে থেকে। কলাম নিলাম, একটা কলামের ভিতরে একটা টেক্সট রাখলাম, ফার্স্ট কলাম, রাইট? এখানে ফার্স্ট কলাম চলে আসছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, এখানে যদি আমরা আরেকটা কলাম অ্যাড করি, এখন যদি রেন্ডার হয় তাহলে এই দুইটার মাঝে কোনো স্পেস নাই, বাট আমরা কিন্তু বুঝতে পারছি, রাইট, যে দুইটা আলাদা কলাম। সিম্পল একটা স্পেস ক্রিয়েট করার ট্রাই করলাম, তো এখানে কিন্তু দুইটা কলাম হয়ে গেল। তো আমাদের রো কলাম গেল। এখন আমরা আসি একটু মডিফায়ারে। তো মডিফায়ার করার জন্য আমাদের কলামের এই জায়গাটাতে আমরা একটু আর্গুমেন্টস নেওয়ার ট্রাই করব।
আমরা এখানে প্রথমেই লিখব মডিফায়ার, সাজেশন চলে আসলে আমরা সাথে সাথে ওইগুলো ক্লিক করে নিব। তো এখানে আমরা শুরুতেই ওয়েট দিতে পারি। ওয়েটটা আমরা কেন দিব, এই যে দুটো কলাম এখন কিন্তু এখানে দুইটাই একদম সেম অলমোস্ট সাইজের, বাট স্টিল আমরা যদি একটু খেয়াল করি দুইটা কিন্তু সেম স্পেস নেয় নাই। ফার্স্ট কলামটা কম স্পেস নিয়েছে, সেকেন্ড কলামটা বেশি স্পেস নিয়েছে। আমরা একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করি বিফোর গেটিং ইনটু দ্যাট। আমরা এখানে আরো কয়েকটা সেকেন্ডকে কপি পেস্ট করি। রাইট, সেকেন্ড কলামটা অনেক বেশি স্পেস নিচ্ছে। আমরা এখান থেকে দুইটা কেটে দিই, বাট রেখে দিই। এই জন্য আমরা হচ্ছে মডিফায়ার ইউজ করে এখন দুইটা কলামকে সেম ওয়েট দেওয়াবো। তো মডিফায়ার লিখবো এই জন্য একটা। এখন আমরা এখানে ওয়েট দিব, দুইটাকে সেম সাইজ দিলাম 1f। সেম জিনিসটা আমরা কপি পেস্ট করব। এই তো এখন কিন্তু দুইটা কলামই একদম এক্স্যাক্টলি সেম স্পেস নিচ্ছে। ফার্স্ট কলামের জন্য যতটুকু স্পেস, সেকেন্ড কলামের জন্য অতটুকুই স্পেস। ডাজন্ট ম্যাটার প্রথম কলামটাতে এনাফ কন্টেন্ট আছে কি নেই। ওকে, এটা গেল হচ্ছে স্পেস। তারপর আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে প্যাডিং দিতে পারি। প্যাডিং দিলাম 16 ডিপি। ডিপিটা আমাদের ইম্পোর্ট করতে হবে। প্যাডিং দেওয়ার ফলে যেটা হবে, সেটা হচ্ছে দুইটা, এই যে দুইটা, এই দুইটার মাঝে একটা স্পেস ক্রিয়েট হলো। আমরা যদি প্যাডিংটা অফ করে বাদ দিয়ে দিই তাহলে দেখি আবার দুইটা চলে আসবে লাগালাগি অবস্থায়, তাই না? রাইট, একদম একসাথে লেগে গেল। আর আমরা যখন প্যাডিংটা দিচ্ছি তখন কিন্তু দুইটার মাঝে একটা স্পেস ক্রিয়েট হলো। স্পেসটাই আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এখন আমরা দুটো জিনিসই সেম জায়গায় রাখি। আমরা এখানে ওয়েটটাও রাখবো, প্যাডিংটাও রাখবো। খুব সুন্দর দুইটা কলাম হয়ে গেল আমাদের। দুইটা কলাম সেম টাইপের স্পেস নিচ্ছে। এটা কলামের মাঝখানে আশপাশে সব দিকে 16 ডিপি প্যাডিং ক্রিয়েট হলো। আচ্ছা, তো সাপোজ এখন আমরা এই যে দুটো, এই দুটোকে হরিজন্টালি অ্যালাইন করতে চাই একদম সেন্টারে, মানে দুইটা কলামের সেন্টারে আমরা এই জিনিসগুলোকে রাখতে চাই। এখন কিন্তু কারেন্টলি লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, কারণ এটা হচ্ছে ডিফল্ট অ্যালাইনমেন্ট। তাহলে আমরা কি করব, আমরা এখানে মডিফায়ার তো নিলাম, এটা কিন্তু মডিফায়ার না, আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্ট লিখব, চলে আসবে। এখন আমরা অ্যালাইনমেন্ট সেন্টার হরিজন্টালি এইটাকে নিব। আমরা যদি সাজেশন থেকে প্রত্যেকটাকে নেই তাহলে আমাদের বাড়তি করে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে না। সো আমরা ট্রাই করব সাজেশন থেকেই নেওয়ার প্রত্যেকবার। এখন আমরা এটাকে চাইলে কপি করতে পারি, যেহেতু অলরেডি একবার ইম্পোর্ট হয়ে গেছে, দুইটার জন্য আলাদা করে দুইবার ইম্পোর্ট করতে হবে না। এখন এই তো এখন কিন্তু দুটোই সেন্টার হয়েছে হরিজন্টালি। রাইট,
আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি, কারণ এখানে একটু কনফিউজিং লাগছে হয়তো। এখন কিন্তু সেন্টার থেকেই হরিজন্টালি অ্যালাইনড হয়েছে, রাইট? এখন আমরা রোতেও এরকম ধরনের মডিফায়ার সেট করি, আমরা এটা সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারি। আমরা একদম সেম জিনিসও নিতে পারি, বাট আমরা কপি করব না বলতো। মডিফায়ার ফিল ম্যাক্স সাইজ, এটা আমরা নিই যাতে এই রোটা যতটুক ম্যাক্সিমাম সাইজ পসিবল ওটুক সাইজ ফিল করে। তো এই তো এখন কিন্তু পুরাটা ফিল করলো, রাইট? হ্যাঁ, এখন আমরা এটাতে একটু প্যাডিং দিই, আমরা 20 ডিগ্রি দিই। তো এখন আমরা এই পুরো জিনিসটাকে সেন্টারে নিয়ে আসি স্ক্রিনের। সেটার জন্য আমাদের ভার্টিক্যালি এটাকে অ্যারেঞ্জ করতে হবে। তো ভার্টিক্যাল সেন্টার ভার্টিক্যালি, ঠিক আছে? এই সেন্টার হয়ে গেল ভার্টিক্যালি। তো এখন আমরা এখানে আর কিছু অ্যাড করি, একটা বাটন অ্যাড করি, নট ফাংশনাল, জাস্ট একটা বাটন। তো অন ক্লিকে আমরা একটু দিয়ে রাখবো। একটা টেক্সট বাটনের ভিতরে অ্যাড করি। রাইট, তো বাটন চলে আসলো সুন্দর, জাস্ট সাইজ ক্লিক মি। আমরা সিমিলার একটা বাটন অ্যাড করি এখানে, let's say no click me। তো এটা হচ্ছে একদম সিম্পল একটা পেজ, যেখানে আমরা একটা কলাম, সেকেন্ড কলাম, ক্লিক মি, নো ক্লিক মি, এগুলো রাখলাম, রাইট? এখন আমরা এটাকে রান করে দেখি সেটা ডিভাইসেও প্রপারলি শো করছে কিনা। শো করছে না, কেন করছে না? কারণ এই যে সিম্পল রোটা, এটা কিন্তু আমরা শুধু প্রিভিউয়ে রেখেছিলাম, আমরা কিন্তু এখানে অ্যাড করিনি। সো আমাদের এখানে অ্যাড করতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। এই লাইনটা কেটে দিতে পারি। এখন যদি আমরা আবার রিলোড দেই, চলে আসে, বাট এগুলো কিন্তু ক্লিকেবল বাটন, বাট কোনো কাজ করছে না। এই ছিল আমাদের বেসিক্স অফ রো আর কলাম।